এখন বাজে সন্ধ্যে 7টা। আর এই সন্ধ্যে 7টার সময় দেখো ছেলেটা ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমাচ্ছে। সন্ধ্যের সময় পড়তে বসার ভয় আছে, দুপুরবেলা ঘুমায় না আর কি। আর পড়তে বসতে হবে জানে। আর আমি একটু কথা বলছিলাম, বাড়িতে লোক এসেছিলো, তার সঙ্গে একটু কথা বলছিলাম সন্ধ্যের সময়। আর এই সুযোগে ভাবলো যে মা কথা বলছে, তাহলে চলো একটু ঘুমিয়ে পড়ি, আর তাহলে মা পড়তে বসাতে পারবে না। সেই কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল আর কি, যে এসেছিলো তার সঙ্গে কথা বলতে বলতে। আর তারপরে এসে দেখি ঘুমিয়ে পড়েছে, মানে গায়ে কম্বল টুকিও দেয়নি, ঘুমিয়ে পড়েছে। তারপর এসে গায়ে কম্বলটা দিলাম। এই যে এখন ঘুমাচ্ছে, কখন পড়তে বসবে জানি না। কালকে স্কুলের পড়া আছে, অঙ্ক আছে, সেগুলো সব এইচটি দিয়ে যে করাবো, ঘুমিয়ে পড়েছে। কি বলবো, ঘুমিয়ে পড়েছে, ডাকতেও আমার মায়া লাগছে। সারাদিন স্কুল করেছে, খেলাধুলা করে তো, ঘুমিয়ে পড়ার পর ডাকতেও মায়া লাগছে যে উঠে পড়াতে বসবো। আর দেখি যদি ওঠাতে পারি তাহলে বসাবো, আর নাহলে আজকে থাক, আর হবে না, কালকে সেই সকালবেলা। মানে পড়াকে যে কী ভয় কী ভয়। সন্ধ্যেবেলায় মানে ছোটোবেলায় আমরাও করতাম, কিন্তু এদের এখন পড়ার তো একটু চাপ না, ক্লাস 3 মানে একটু পড়ার চাপ বাড়ে, অনেকটাই বই বেড়ে যায়। 2 এর তুলনায় ক্লাস 3 পড়াটা অনেকটাই চাপটা বেড়ে যায়। কিন্তু ছেলে আর বোঝে কোথায়, যত চিন্তা তো মায়েদের, তাই না? যাই হোক, ঘুমাচ্ছে, কিছু খায়নি, টিফিনও খায়নি। সন্ধে হলেই বলে মা আমাকে খেতে দাও, টিফিন খাবো। আজকে টিফিনও চাইনি, ঘুমিয়ে পড়েছে। উঠবে কখন জানি না, আদৌ উঠাতে পারবো কি না তাও জানি না। দেখি রাত্রেবেলা রান্না বান্না করে তারপর তুলবো, খাইয়ে ঘুম পাড়াবো, এই অবস্থা।